আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গড় নির্ণয় করা। এসএসসি পরীক্ষাত এবং এমটিএস পরীক্ষাত আসা পিওয়াই কোশ্চিন গণিত সম্পর্ক আলোচনা করব। গড় নির্ণয় করা মাত্র 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে গণিতের উত্তর করব। সাথে থাকুন, ধৈর্য ধরে ক্লাসটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শুরু করা আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কোনো পরীক্ষা চাকরির যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক আলোচনা করব। চলুন আজকে শুরু করি। গড় নির্ণয় করা কোশ্চিন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিব। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যর উপকার হয় এবং আপনাদের উপকার হবে বলে আমি আশা রাখি। তো অবশ্যই ক্লাসটা ধৈর্য ধরে দেখবেন, সাথে থাকুন। কোশ্চিন নম্বর 1। কোশ্চিন নম্বর 1, কিছুমান সংখ্যার গড় 35 যদি প্রতিটি সংখ্যা 5 পূরণ করা হয়, নতুন গড় কিমান? তে কিছুমান সংখ্যার গড় দেওয়া আছে কত? 35। যদি প্রতিটি সংখ্যা 5 পূরণ করা হয় তেনতে নতুন গড় কিমান হবে? তাহলে আমরা সহজভাবে সমাধান করব, নতুন করে গড় নির্ণয় করব। তাহলে আমরা নতুন গড় কিভাবে নির্ণয় করব? নতুন গড় নির্ণয় করিব যেহেতু কইছে কিছুমান সংখ্যার গড়, কয়টা সংখ্যা গড় আছে কত? 35। তাহলে আমরা এই জায়গায় 35 লিখব। সমাধান 35 আমরা লিখব। যদি প্রতিটি সংখ্যা 5 হরণ করা হয় তেনতে হয় নতুন গড় নির্ণয় করা। আচ্ছা, প্রত্যেকটা তাহলে যে কটা সংখ্যা আছে এদের গড়ই তো 35। তাহলে আমরা প্রত্যেকটা এই সংখ্যাটাই কি যেমন ধরা হলো x1 x2 x3 x3 x4 x5, প্রত্যেকটা 5টা যে আমরা x নিলাম, প্রত্যেকটা সংখ্যায় যদি আমরা 5 দিয়ে পূরণ করি তাহলে কি আসবে? এই কথাটাই হয়েছে যে আমরা সোজা উত্তর, শর্টকাট উত্তর 5 দিয়ে পূরণ করব। তাহলে এখন কত হলো? 5 5 25, হাতের হলো 2, 3 5 15 আর 2 16 17, 175। নতুন গড় সংখ্যা হলো 175। একবারে সহজ পদ্ধতি, মাত্র 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনা যায় সম্ভব। প্রথম সংখ্যা যে কিছুমান সংখ্যার গড় 35 যদি প্রতি সংখ্যা 5 পূরণ করা হয় নতুন সংখ্যার গড় নির্ণয় করা। 35 পূরণ 5 175, সহজভাবে উত্তর অ্যান্সার আসলো। আবারও কোশ্চিন, সেম কোশ্চিন দিছে। কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2, যে কোশ্চিন নম্বর 2, কিছুমান সংখ্যার গড় 75 যদি প্রতিটি সংখ্যা 5 পূরণ করা হয় নতুন গড় কিমান? তো সেম আগের কোশ্চিনের মধ্যে আমরা একদম শর্টকাটে অ্যান্সার আনবো। একই কোশ্চিন চাইছে যে কিছুমান সংখ্যার গড় হয়েছে 75, প্রতিটি সংখ্যা 5 পূরণ করা, তেনেতে নতুন গড় কিমান হবে? একদম সহজ। তাহলে আমরা প্রথম কি সংখ্যা নেব? 75। তাহলে কত হয়েছে? প্রতিটি সংখ্যা 5 পূরণ করা, তাহলে আমরা 5 দিয়ে পূরণ করব। তাহলে এখন উত্তর আমরা কি আনবো?
5 পাঁচা 25, 25-এর 5 হাতের হলো 2, 5 সাতা 35 আর 2 36 37, 375 ডাইরেক্ট একবার অ্যান্সার, মানে 2 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে এইগুলা অ্যান্সার আনা সম্ভব। হ্যাঁ, তাহলে এত সহজভাবে গণিত কম সময়ের ভিতরে অ্যান্সার আনা যায়। যদি আমরা x1 x2 ধরে বহু সময় লাগবো, তাহলে পরীক্ষায় একটা গণিত করতেই অনেক সময় চলে যাবে। যার জন্য টাইম বাঁচানোর জন্য শর্টকাট পদ্ধতি 75 পূরণ 5 375 অ্যান্সার, সহজভাবে অ্যান্সার আসলো 375। তাহলে কোশ্চিন দিছে কোশ্চিন হলো 3 যে 13 15 19 23 এম 29 ও 30 এর গড় হলে এম এর মান নির্ণয় করা। একবারে সহজভাবে আমরা গণিতটা সমাধান করব। কোশ্চিন নম্বর 3 13 15 19 23 এম 29 আর 20 গড় ও নির্ণয় করা। তাহলে আমরা যদি গড় নির্ণয় করি একবারে সহজভাবে অল্প সময়ের ভিতরে আমরা গড়টা নির্ণয় করব কিভাবে। সমাধান, প্রথম গড় নির্ণয় করার রাশিবিলাক যোগ করা লাগে। তাহলে রাশি আমরা কি করব, 13 যোগ 15 যোগ 19 যোগ 23 যোগ এম যোগ 29 যোগ 20 ভাগ কত আছে আমাদের সংখ্যা 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের 7 আসলো। তাহলে আমরা এখন টোটাল যোগ করব। তাহলে আমরা যোগ করার তাহলে কিভাবে করি, আচ্ছা এইগুলো হচ্ছে আমরা যোগ করে নেই। যোগ হলো 43 টু 29 19 15 13 12 18 আর 3 21 21 5 26 26 আর 3 27 28 29 29 এর 9 29 এর 9 হাতের হলো 1 হাতের হলো 2 4 2 এ 6 7 8 9 10 11 119। তাহলে আমাদের কত আসলো 119 বাই সংখ্যার রাশি হলো 7টা। তাহলে আটটা আছে, আমরা উপরে গণিতটা করি। তাহলে এখন আমরা গণিতটার সমাধান করি। তাহলে 119 আমার লেখা লাগতেছে 119 বাই 7। 119 বাই 7 লিখলে 7 দিয়ে আমরা ভাগ করি, তাহলে ভাগটা আমরা কয়বার যায় 119 ভাগ আমরা 7, 7 কে 7 11 থেকে 7 গেলি 4 আসলো 9 7 7 49 7 7 7 49 আর তো জানা মিলে যায়। তাহলে কত কাটাকাটি করার পর আসলো কত আমার 17 অ্যান্সার আসলো। উত্তর আমাদের আসলো 17। একদম সহজ উত্তর। এমর মানটাই কত হয়েছে কি, তাহলে আমরা এটার না লিখে অ্যান্সারটা না লিখে এটা লিখে দেই যে এমর মান নির্মাণ করছে। তো এমর মান হয়েছে কত 17, এটা হলো আমাদের অ্যান্সার। 17 আসলো আমাদের এমর মান। তাহলে অতি কম সময়ের ভিতরে সমাধান করা হলো যে কয়েক সেকেন্ডের ভিতরে অ্যান্সার আনা সম্ভব। তাহলে সংখ্যা দিছে আমাদের কি, সংখ্যা হলো কোশ্চেন নম্বর 4 সংখ্যা হয়েছে 55 আর 555 সংখ্যাটোর অঙ্ক কেটার গড় নির্ণয় করা।
তাহলে আমরা গড় নির্ণয় করবো। আচ্ছা, অতি সহজভাবে আমরা গড় নির্ণয় করব। একদম শর্টকাটে 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনবো। 55 হ্যাঁ, তাহলে আমার গড় আনবার কইছে। আমরা সহজভাবে গণিতটা একটু সাজায়া 1 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার। 1 1 5 কাটলাম, 1 1 5 কাটলাম, থাকলো কত? 5। উত্তর আমাদের 5। 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসলো, মানে সংখ্যাটার গড় নির্ণয় করলাম, উত্তর 5। পরীক্ষার মধ্যে যত তাড়াতাড়ি সময় বাঁচানো যায় সহজভাবে অ্যান্সার করলে 5। এই আগর নিয়মে গণিত আরও একটা চাইছে। কোশ্চিন নম্বর 5, 9, 99, 999 সংখ্যাটোর অঙ্কটার গড় নির্ণয় করা। তাহলে আমরা একবারে সহজভাবে আগের পদ্ধতিত গণিত আনবো, মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে গণিত নিয়ে আসবো। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? আগের মতো গণিতটা সাজা নেই, আমরা সমাধান এইভাবে করব। 9 9 9 9 বোঝানোর জন্য একটু সময় লাগলো, কিন্তু অল্প সংখ্যা, যেহেতু তিনটা একের সংখ্যা, মানে এইটা নির্ণয় করা প্রধান সূত্রই হলো যদি কোনো সংখ্যার রাশি একের সংখ্যা হয় তাহলে সেই সংখ্যারে ভাগ করা লাগে। এতে ডাইরেক্ট কাটাকাটি করে দিলে যে সংখ্যা বাদ থাকবো সেই সংখ্যাটাই গড় আসবে। ইয়ার মধ্যে তো বিলেক কোনো সংখ্যা নাই, যেহেতু একই সংখ্যা নয়, তাই আমরা 9 9 কাইটা দিয়ে যেটা বাঁচবো সেটাই লিখব। এই একটা সংখ্যা, আর এই হলো 99 একটা সংখ্যা, আর একটা সংখ্যা হলো 999 এটা সংখ্যা। তাহলে আমরা শর্টকাট পদ্ধতি, প্রত্যেক ঘরেতে ভাগ যায়, ভাগ কিটা যায়? 5 দেওয়া যায়। তাহলে আমরা কিটা করব? প্রত্যেক সংখ্যাতেই ঘরে আমার 9 দা ভাগ যায়। তাহলে আমরা এই 9 কাইটা দিলাম, এই 9 কাটলাম, এই 9 কাটলাম, থাকলো আমাদের কত? এক ঘরের কাজ শেষ হয়ে গেল। তাহলে থাকলো কয় ঘর? আর থাকলো 2 ঘর। এই ঘরে আছে কত? 9, এই ঘরে আছে 99। তাহলে আমরা এই 9 কেটে দিলাম, এই 9 কেটে দিলাম, থাকলো আমাদের কি? একটা 9 বাইসা থাকলো। তাহলে আমার অ্যান্সার 9 আসলো। তো এই ধরনের কোশ্চিন পরীক্ষা কিন্তু বারবার আসে। তো এই ধরনের কোশ্চিন অতি কম সময়ের ভিতরে, মাত্র 2 সেকেন্ড 1 সেকেন্ডের ভিতরে উত্তর আনা সম্ভব। অতি কম সময়ের ভিতরে যাতে অ্যান্সার আনা যায়, যদি একই সংখ্যা থাকে, যদি এক সংখ্যা থাকে তাহলে অতি কম সময়ের ভিতরে অ্যান্সার আনবে, মানে সহজভাবে কোনো সময় যাতে বাঁচানো যায়। হ্যাঁ, অ্যান্সার আমাদের 9। তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নম্বর 6, রহিম 9টা নারিকেল 25 টাকা, করিম 25 টাকা, আর করিম 11টা নারিকেল 24 টাকা কিনে আনে। দুজনের 28 কেটা নারিকেলের গড় কিমান? তো দুইজন মানুষ, কোশ্চিন হলো যে রহিম আর করিম। তো রহিম কয়টা কইছে? রহিম 9টা নারিকেল 25 টাকায় কিনছে, আর করিম 11টা নারিকেল 24 টাকায় কিনে। তো দুজনের 28 কেটা নারিকেলের গড় কিমান? তো আমরা গড় নির্ণয় করব। প্রথম একজনের গণিত করব। আসসালামু আলাইকুম। আমরা প্রথম করব রহিমর। প্রথম আমরা করব রহিমর নারিকেল, রহিমর নারিকেল কয়টা? 9 পূরণ 25, তার মানে 9টা নারিকেল কিনলো কয়টা? 25 টাকা। তাহলে আমরা পূরণ করে নেই। 5 নং কত? 45, 45-এর 5 হাতের হলো 2 4, 9 দুগুণ 18 আর 4 19 20 21 22, 225 টাকা। তাহলে রহিমর নারিকেল হলো 225 টাকা। জায়গা আমরা উপরে লিখি।
করিম করিমের নারিকল 11টা পূরণ 24 টাকা। তাহলে আমরা এখন পূরণ করে নেই। করিমের নারিকেল 24 ইন্টু 11, 4 কে 4, 2 কে 2, ঘর কাটলাম 4 কে 4, 2 কে 2, 266 টাকা। 200 কত আসলো? 64 টাকা। তাহলে করিম ও নারিকেলের দাম আসলো কত? 266। তাহলে এখন দুইজন কইছি কি, রহিমের আসলো 225 আর করিমের হইতেছে 266। তাহলে দুজনার গড়। এখন রহিম যোগ করিম 266 যোগ 225 গড় নির্ণয় করছে। গড়, তাহলে আমরা গড় এখন যোগ করে নেই। 225, 266 আর 225, তাহলে 9, 8, 4, 498, 489, 489। তাহলে এখন গড় নারিকেলের সংখ্যা কত আছিল? নারিকেল হলো মোট 489। এখন নারিকেলের সংখ্যা, সংখ্যা 9 যোগ 11, টোটাল কত? 20টা। টোটাল হলো দুইজনের মিলা কত? 20টা নারকেল। তাহলে আমরা এখন লিখব 20টা নারিকেলের গড়। 20টা নারিকেলের গড়। তাহলে গড় রহিম করিমের গড় হইতেছে কত? 489 ভাগ 20। তো 20টা দিয়া তাহলে আমরা এই জায়গায় ভাগ করে নেই। 489 টু 20, তাহলে দুইবার আমরা দেই। 20 দুগুণ 40, 8 থাকলো 8, তারপর আসলো 9। এখন আমরা কয়বার দেব? 8 বার। 4 বার দিলে দিছে 80, 4 বিশং 80, তাহলে 9 থাকলো কত? 9। তাহলে যায় না, যার জন্য আমরা কি পাবো? পয়েন্ট দিলে পাবো কত? 0। তাহলে আবার আমরা কয়বার পাবো? 4 বার। 4 বার দিলে কত? 80। তাহলে আবার কি 10-এর থেকে 0 তো 0, 9 থেকে 8 গেলি 2, 1। তাহলে আমরা পয়েন্ট দিছি, আবার 0 পাবো। তাহলে কত পাবো? 5। 4 বিশং 100। তাহলে আমার উত্তর কত আসলো? 24.45। তাহলে আমাদের অ্যান্সার আসলো 24.45 আমাদের অ্যান্সার আসলো গড়, রহিম করিমর গড়। তাহলে একটা নারিকেলের দাম এখন বর্তমান গড় আসলো কত? 24 টাকা 45 পয়সা। 24 টাকা 45 পয়সা প্রত্যেকটা নারিকেলের গড় দাম পড়লো। তাহলে এখন পরবর্তী কোশ্চিন। তো কোশ্চিন নম্বর 7, প্রথম 4টা স্বাভাবিক সংখ্যার গড় বা মধ্যমা হব। প্রথম 4টা স্বাভাবিক সংখ্যার গড় বা মধ্যমা হব। তাহলে কোশ্চিনটা আমরা সমাধান করব। 2-3 সেকেন্ডের মধ্যে কোশ্চিনটা সমাধান করা যাব। যেহেতু বোঝানোর লাগে তার জন্য একটু সময় লাগে। আমি জানি বা আমরা সবাই জানি স্বাভাবিক সংখ্যা আরম্ভ হয় 1 থেকে অসংখ্য পরিমাণ লই। যেমন উদাহরণ 1, 2, 3, 4, 5 ও অসংখ্য সংখ্যা লই কি নির্ণয় করা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমার
এখানে কোশ্চেনটা কইছে প্রথম 4টা স্বাভাবিক সংখ্যা। তো প্রথম 4টা সংখ্যা আমরা 4 পর্যন্ত নিলে হইল। তাহলে আমরা প্রথম 4টা স্বাভাবিক সংখ্যা কত? 1। আমরা একবারে গেলাম 1 + 2 + 3 + 4। প্রথম 4টা আছে না, আমরা 4টা সংখ্যা নিলাম। এখন রাশি কত আমার? রাশি হইতেছে 4টা, 1 2 3 4, রাশি হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার কত আসবো? 3 3 6 10 10। আচ্ছা 10/4। তাহলে আমরা এখন কাটাকাটি করি। 2 কে 5 কে 5, 5 2 × 4, তাহলে আর তো যায় না। তাহলে আমাদের অ্যান্সার এটা চলে আসলো। তাহলে এই গণিতটা মাত্র 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনা সম্ভব। হ্যাঁ, এই ধরনের কোশ্চিন পরীক্ষায় বারবার আসে যে প্রথম স্বাভাবিক সংখ্যা তুলে দিব, এইভাবে করবা, বা প্রথম পূর্ণ সংখ্যা। তাহলে এই গণিতটাই আমরা অন্য একটা ভাবে করব কি, এটা যেমন দিচ্ছে প্রথম 4টা স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করা। তাহলে আমরা এখন শিখব প্রথম 4টা পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা ফেরা আর 8 নম্বর কোশ্চিনটার অ্যান্সার আনি। যে 8 নম্বর কোশ্চিনটা যদি আমরা এইভাবে করি, কোশ্চিন নম্বর 8, প্রথম 4টা পূর্ণ সংখ্যার গড় বা মাধ্য কি মান? সেম একই সংখ্যা, খালি কি দিল, আগের কোশ্চেনটা চাইছিল কি স্বাভাবিক সংখ্যা, আর এবার চাইছি কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কি, এটা আগে জানা লাগবো। গতিকের নাম্বার সিরিজের যেটা ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাসটা ভালদারে দেখবা। কারণ প্রথম পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয়েছে 1 উপর অসংখ্য লয়, কিন্তু পূর্ণ সংখ্যা 0 0 1 2 3 ও 4 অসীম সংখ্যা লই লিখা হয়, কিন্তু স্বাভাবিক সংখ্যা 0 ছিল না, পূর্ণ সংখ্যা 0 আসলো। তাহলে আমরা পূর্ণ সংখ্যা যদি কইছে যেহেতু আমার, তাহলে 0 সংখ্যাতে আসবো। আমরা একবার বসা যায় 0 + 1 + 2 + 3। মনত রাখা লাগবো, কিন্তু 0 কিন্তু সংখ্যা, 0 বাদ দিলে হবো না। 0 কিন্তু সংখ্যা রাশি কটা? 4টা। তাহলে আমরা 4 লিখলাম। সংখ্যার রাশি হচ্ছে 4। তাহলে আমরা এখন যোগ করি, একের সাথে যে কোনো সংখ্যা যোগ করো এবং পুরো করো, সেই সংখ্যায় আসবো। একসঙ্গে তো কি একই আসবো। তো 1 2 3 3 3 6। তাহলে উত্তর আমাদের কি আসবো? অ্যান্সার কি আসবো? এখন জায়গা হয় না, আমরা উপরে লিখি। তাহলে আমার কত যোগ আসলো? কত? 6 6/4। তাহলে আমরা কাটাকাটি করে দেই, কিটা যায়? 2টা যায়। আচ্ছা, তাহলে আমার কত হলো? 3 কে 6 2 2 4। তাহলে আর তো যায় না, ভাগ। উত্তর আমার এটা অ্যান্সার আসলো কত? 3/2। এটা হলো 3/2 হলো কি আমার অ্যান্সার। এত সহজ, মানে খালি কোশ্চিনগুলা জানা লাগবো যে কি ধরনের কোশ্চিন পরীক্ষা আসে। পরীক্ষা যত শর্টভাবে করা যায় সেটাই করা। আচ্ছা, এর সাথে আরও একটা কোশ্চিন আমরা আলোচনা করব, পূর্ণ সংখ্যা। যেমন স্বাভাবিক সংখ্যা নির্ণয় করার সমষ্টি, যে স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার সূত্রটা কি? তাহলে এই ধরনের কোশ্চিন আরও আসে, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার আনব। কোশ্চিন দিছে, কোশ্চিন নম্বর 9, 23টা সংখ্যার গড় 105 যদি প্রথম 12টা সংখ্যার গড় 90, শেষর 12টা সংখ্যার গড় 117, তেনেতে 12 নম্বর সংখ্যাটোর কি? 12 নম্বর সংখ্যাটো কি? এটাই হব 12 নম্বর সংখ্যাটো কি হব, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করি। কোশ্চিনটা আমরা প্রথম সমাধান করব। আমরা প্রথম করব কি? প্রথম, আচ্ছা আমরা লিখে নেই। প্রথম কত? 23টা সংখ্যা, 23টা
সংখ্যার গড় আছে কত, আমরা ডাইরেক্ট করলাম 105। তাহলে যে প্রথম টেস্টের সংখ্যার আমরা পূরণ করার পরে আসলে আমাদের কত অ্যান্সার আসবো, তাহলে আমরা 105 ইন্টু 23, 3 5 15, 5 হাতে রইল 1, 3 0 1 এলো, 3 অক্ষে 3, ঘর কাটলাম, 5 2 10 0 হাতে রইল 1, 2 0 0 1 এলো, 2 অক্ষে 2, 5 1 4 2, 2400 কত আসলো, 2415। তাহলে এটার আমরা মান কত আসলো, টেস্টের সংখ্যার মোট মান আসলো কত, 2415। তাহলে প্রথম সংখ্যার মানটা আমরা কত পেলাম, 2415। তাহলে এখন জায়গা হয় না, আমরা পরবর্তী কোশ্চেন সম্পর্কে আলোচনা করবো। আমরা সাইডে লিখে রাখি, মন থাকবো না নাকি, 12 আর আছে আপনার 90, 12 আর 90 আসলো। হ্যাঁ, তাহলে 12 আর 90, তারপরে আছে কত, 12 আর 117। তাহলে আমার কোশ্চেনটার জায়গা হয় না, যার জন্য আমরা ওই জায়গায় লিখে রাখলাম। তাহলে এখন আমরা মিশিয়ে দেই, তাহলে আমরা প্রথম সংখ্যার মান 2415। তাহলে দ্বিতীয় সংখ্যা লেখলাম এই জায়গায়, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় তো হয়েছে কত, দ্বিতীয় সংখ্যা ছিল 12 ইন্টু কত, 90। তাহলে আমরা এখন পূরণ করে নিব এই জায়গায়, 90 টু 12, 2 0 0, 9 2 18, ঘর কাটেন, 0 কে 0, 9 কে 9, তাহলে 0 8 10, তাহলে 1000 কত, 1080। তো দ্বিতীয় সংখ্যার মান আমার কত আসলো, 1080। দ্বিতীয় সংখ্যার মান আমার 1080 আসলো। আচ্ছা, প্রথম সংখ্যার মানটা ছিল কত, 2415, আর দ্বিতীয় সংখ্যার মান আসলো কত, 1080। তাহলে আমার তৃতীয় সংখ্যা, হ্যাঁ এখন আমরা করব কি, তৃতীয় সংখ্যা, এই জায়গায় এখানে জায়গা হবো না। তৃতীয় সংখ্যাটা হলো, তৃতীয় সংখ্যা কত ছিল আমার, 12 পূরণ 117। হ্যাঁ, তৃতীয় সংখ্যার মান আছিল 12টা, আর 12টা গড় সংখ্যা ছিল 117। তাহলে আমরা এখন এটা পূরণ করে নিব, কত, 117 টু 12, 7 গুণ 14, 4 হাতে রইল 1, 2 কে 2 আর 1 3, 2 কে 2 আর 1 হলো 3। আচ্ছা, তাহলে 2 কে 2, ঘর কাটলাম, 7 কে 7, 1 কে 1, 1 কে 4 কে 4, 10 0 হাতে রইল 1 3 আর 1 4, আর 1400 কত, 1404। তৃতীয় সংখ্যার মান আমার কত আসলো, 1404। তাহলে আমার চাইছিল কোশ্চিনটা 12 নম্বর, তাহলে এইটাই তো 12 নম্বরের লাস্ট সংখ্যাটা এইটা। তাহলে আমার প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার মানটা যোগ করে প্রথম সংখ্যার সাথে বিয়োগ করলে তাহলে আমার 12 নম্বর সংখ্যার মান আসবে। তাহলে আমরা প্রথম দ্বিতীয় সংখ্যা যোগ করব। প্রথম আর দ্বিতীয় সংখ্যার যোগের মান কত আছে, 1080 যোগ 1404 মাইনাস কত আসবো, প্রথম সংখ্যার মান 2415, 2425। তাহলে জায়গা হয় না, আমরা এই জায়গায় উঠে লিখি। তাহলে আমার টোটাল সংখ্যার মানটা কত আসলো, তাহলে 1000 আমরা এই জায়গায় যোগ করে নেই। তাহলে এই জায়গায় যদি যোগ করা যায়, 1080 যোগ 1404, তাহলে 4 8 4 2, 2484, আর বাদ দা রাখতেছে কত, 2415, 2415 কত, 2415 মাইনাস
1080 যোগ 404 4 8 4 2 2484। তাহলে আমার আগে 2484 বার। তাহলে আমাদের অ্যান্সার এখন চলে আসবে 2484। তাহলে আমরা এখন বিয়োগ করব 2484, আমরা এই জায়গায় বিয়োগ করব 2484 বা 2415। বাদ দেওয়া লাগে এটা 10 থেকে 14 থেকে 5 গেলি 9 আসলো 2, 8 থেকে 2 গেলি 6, 4 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না, 0 বা উপর 0 আমার দরকার নাই। তাহলে বা আসলো কত 69, অর্থাৎ 69 আমাদের সংখ্যার মান আসলো। হ্যাঁ, এটা হলো আমাদের অ্যান্সার 69 অ্যান্সার আসলো আমার। তাহলে আমার এখন এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় আমরা এই জায়গায় লিখে দেই 12 নম্বর, যেহেতু 12 সংখ্যা ছিল 12 নম্বর সংখ্যার গড়, এটাই আমাদের অ্যান্সার কোশ্চিন চাইছে। তাহলে কত আসলো, তাহলে আমাদের অ্যান্সার আসলো 69। 12 নম্বর সংখ্যার গড় কত আসলো 69। তাহলে আমার কোশ্চিন অ্যান্সার চলে আসলো 69। তাহলে কোশ্চিন 10 নম্বর কোশ্চিন নম্বর 10, যদি 5টা সংখ্যার গড় হলো 18, যদি ইয়ার পরা এটা সংখ্যা বাদ দেওয়া হয় তেনতে গড় হয় 16, গতিকে বাদ দিয়া সংখ্যাটো কিমান। কোশ্চিন 10 নম্বর হয়েছে যে 5টা সংখ্যার গড় 18, কোনো 5টা সংখ্যা আছে তার গড় কত 18, যদি ইয়ার পরা এটা সংখ্যা বাদ দেওয়া হয়, একটা সংখ্যা বাদ দেয় তেনতে গড় হয় কত 16, গতিকে বাদ দেওয়া সংখ্যাটো কিমান। তাহলে আমরা সহজভাবে একবার সহজভাবে করব। তাহলে আমরা প্রথম কয়টা ছিল সমাধান, 5টা সংখ্যার গড়, 5টা সংখ্যার গড় কত ছিল 18, তাহলে আমরা উচিত 5 18 কত 90। আচ্ছা, তাহলে 5টা সংখ্যার গড় আমরা কত মোট রাশি কত, 5টা সংখ্যার গড় আছে 90, 5 পূরণ 18, তাহলে 5 30 5 18 কত 90, 90 আমার মূল সংখ্যাটা আসলো। যদি ইয়ার পরে এটা সংখ্যা বাদ দেওয়া হয়, আচ্ছা যদি একটা বাদ দেন, 5টা আছে তাহলে একটা আমরা বাদ দেই, তাহলে কত আসবো 4, 4 পূরণ কত, তাহলে এটা সংখ্যা বাদ দেওয়া হয় তেনতে গড় হয় 16, তাহলে এখন চাইছে কত 16, তাহলে 4 16 কত 64, সহজ পদ্ধতি 4 16 কত 64। তাহলে আমার একটা সংখ্যা বাদ দেওয়ার মোট রাশি আসলো কত 64। তাহলে প্রথম সংখ্যার মানের থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে পরের সংখ্যাটা আমার বাড়া আসবে। তাহলে আমরা প্রথম সংখ্যার মানটা আমরা কত পেয়েছিলাম, প্রথম সংখ্যার মান পাইছি আমরা 90, কত 90 মাইনাস কত আছে 64, ইয়ার থেকে বাদ দিলে সে বাদ দেওয়ার সংখ্যাটা 2 রাশির সংখ্যা থেকে বাদ দেওয়ার পর যে সংখ্যা থাকবো সেই সংখ্যাটা হলো কি বাদ দেওয়ার সংখ্যা। তাহলে আমরা বাদ দিব কত 10 থেকে হাতের হলো 1 আসলো, 1 এসে তলে বসলো 7 হলো, 7 6 আছে 7, 9 থেকে 7 গেলি কত 26 2, তাহলে বাদ দেওয়ার সংখ্যা হলো কত 26, উত্তর আমাদের 26 আসবে। বাদ দেওয়ার সংখ্যা চাইছে বাদ দিয়া সংখ্যা 26। তাহলে আমাদের সহজভাবে আসলো বাদ দেওয়ার সংখ্যাটার মান কত 26, সহজ একবারে সহজ গণিত, একবারে সহজ গণিত।